আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি বানাবো তালের পিঠা। কীভাবে বানাই সেটা দেখেন। আমি এখানে এক কাপের একটু বেশি হবে এখানে আমি তাল নিয়েছি। তালের পিউরিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখুন অনেক ঘনত্ব। এখানে নিব আমি ময়দা নিব 2 কাপ। এটা মেজারমেন্ট কাপ, এই কাপ দিয়ে আমি 2 কাপ নিয়ে নিলাম। 1 কাপ চাউলের গুঁড়ি শুকনো। এখানে আমি দিয়ে দিব, মেজারমেন্ট কাপ দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ, আরও অর্ধেক কাপ। পিঠা হয়তো কেউ মিষ্টি কম কেউ বেশি, সেটা আপনারা অনুযায়ী দিয়ে নেবেন। এটা হলো গুঁড়ো দুধ 1 কাপ। যদি না থাকে বাসায় তাহলে লিকুইড দিয়ে বানাতে পারেন। 1 চামচ বেকিং পাউডার। এখানে দিয়ে দেবো আমি 1 চামচ ঘি। মিষ্টির মধ্যে যদি কেউ লবণ না খায় তাহলে দিবেন না, স্কিপ করবেন। আমি দিয়ে দিলাম 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এভাবে আমি মিশিয়ে নিব। ভালোভাবে মেশাতে হবে, প্রায় 8-10 মিনিট, সব কিছু যেন মিশে যায়। এখানে আমি এখন 1 কাপ উষ্ণ পানি, একটু হালকা গরম পানি এখানে অ্যাড করব। পরে করব, আস্তে আস্তে একটু একটু দিব, একসাথেই দিব না। ব্যাটারটা স্মুথ হতে হবে। ব্যাটারটা যদি স্মুথ না করি তাহলে আমার পিঠাটা সুন্দর হবে না। কোনো লাঞ্চ যেন না থাকে, এটা আমি দেখানো হয়নি। আমি আগেই আমার স্টেনারে আমি ছেঁকে নিয়েছিলাম, শুধু দিয়েছি। পানি ইউজ করতাম না, যদি লিকুইড দুধ আমার থাকতো তাহলে পানিটা আমার লাগতো না। এই জন্যই লেগেছে যে আমার এটা গুঁড়ো দুধ, তারপরে সব কিছুই শুকনো ময়দা, চাউলের গুঁড়ি, সেই জন্যে আমার পানিটা লেগে গেছে। তবে আমার হাফ কাপই হয়ে গেছে, আর 1/2 কাপ রয়ে গেছে। যত আপনি সুন্দর করে স্মুথ করবেন তত আপনার ব্যাটারটা সুন্দর হবে, আর পিঠাটাও অনেক সুন্দর হবে, ফুলে যাবে। তাল দিয়ে সব কিছু হয়, চিট পিঠা হয়, পাটিসাপটা পিঠে হয়, তেলের পিঠা হয়, কেক বানায় অনেকেই দেখা যাচ্ছে,
তারপরে পিঠা এমনি ভাপা পিঠার মতো করে বানায়, অনেক কিছুই, বিস্কিট, সব কিছুই। তালের মধ্যে এত গুণ, তাল দিয়ে সব কিছু করা যায়। এখানে আমি একটু তেল দিব, টিস্যু দিয়ে মুছে নিব। এটা হলো রান্নার তেল। আমি এটা এখন বসিয়ে দিব। চুলায় পানিটা আমার গরম হয়ে গেছে, স্ট্যান্ড বসে আমি ব্যাটারটা এখন ভুলের মধ্যে ঢেলে দিচ্ছি। একেবারে আমি ধুয়ে মুছে দিব, একটু যেন না থাকে। আমি পাত্রের মাঝখানে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এখন আমি ওটা দিয়ে দিব। ট্যাপ যেন না থাকে, একটু ঝেঁকে দিতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দিব বেশ কিছু কিশমিশ। এটা আমি বসিয়ে দিব এখানে, তারপরে আমি ঢেকে দিব। ঢেকে দিলাম। এখন আমি টিস্যু অথবা আপনি লং দিয়ে বন্ধ করে দিতে পারেন, আমি টিস্যু দিয়েই দিব। আমি ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি, আপনারা লং দিয়েও দিতে পারেন, এটা অনেক সুন্দর হয়। দেখুন পিঠাটা আমার কত সুন্দর হয়েছে। এটা কিন্তু কেক না, আমি পিঠা বানিয়েছি। এটা কাটবো, একদম কাঁচা নয়। আমি এখন বাটিটা উঠিয়ে নিব। তো অনেক গরম, দেখুন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর। আমি কেকের মতো করেই করেছি, কারণ এটা একটু পিঠা। অনেক সুন্দর হয়েছে না? দেখুন, গরম তো, গরম, অনেক গরম। এটা ঠান্ডা হলে কাটতে হবে। ঠান্ডা হয়ে গেছে, আমি এখন এটা কেটে নিব।
এটা হলো ভাপে তালের পিঠা। ভাপে তালের পিঠা, ভাপ দিয়ে তালের পিঠা বানিয়েছি আমি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন দেখুন এত সুন্দর। ঠান্ডা হলে এটা অনেক মজা, অনেক টেস্ট লাগবে, অনেক মজা। গরম তো তবু কেটে নিলাম আপনাদের দেখানোর স্বার্থে, যে দেখানো হবে এটা। এটা অনেক টেস্টি, ওই তেলে ভাজার চেয়ে ভাপে দিয়ে এটা অনেক মজা। আমি ইস্ট ছিল না দেখেই আমি কেকটা বানাইনি, কারণ আমার কাছে ইস্ট নেই, ইস্ট ছাড়া তো কেক হবে না, সেজন্যই আমি বানাইনি। আর এটা করেছি যে এটা আমার শাশুড়ি করতো, সেজন্য এটা অনেক মানে ঠান্ডা হলে কি আর বলবো, কারণ অনেক মজা। আর একটু শক্ত হবে, দেখুন না কত সুন্দর হয়েছে। এই যে দেখুন কত সুন্দর। ভাপে দেওয়া তালের পিঠা, এটা আমি এভাবেই কেটে নিয়েছি, অনেকে রাউন্ড করে কাটে। যদি ভালো লাগে রেসিপিটা তাহলে আমাকে কমেন্ট লাইক দুটোই করবেন। এটা ঠান্ডা হলে খুবই টেস্ট, খুবই মজা। শুধু ইস্ট দেওয়া হয়নি, আর সব কিছুই দেওয়া হয়েছে, ডিম দেওয়া হয়নি কারণ আমি কেক তো বানাইনি। এই অনেক স্পঞ্জি হয়েছে। তাহলে আপনারা আমাকে লাইক কমেন্ট দুটোই করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।